আজকে বিকালে বাড়িতে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর এই স্যান্ডউইচটা আমি কিভাবে বানালাম সেই পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আমি প্রথমে দুটো আলু এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলু সিদ্ধ করার সময় আমি একটু ফুড কালার ইউজ করেছি। তো দেখো, এখানে আলুটা সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো, এতে আমি কোনো রকমই মশলা এখনও ইউজ করিনি, আমি হাত দিয়ে শুধু ওটাকে মেখে নিয়েছি। এরপরে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, আর তার ভিতরে দিলাম একটা পেঁয়াজ ভালো করে কুচে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু লাল লাল মতো হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো অন্যান্য মশলা। আর দেখতেই পাচ্ছ, আমি তেলটা কিন্তু খুবই কম ইউজ করেছি, এখানে তেলের পরিমাণটা খুব একটা বেশি ইউজ করলে হবে না। তো তারপরে দেখো, দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আদা বাটা, যেটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। তো তারপরে আমি এখানে আলু, যেটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, যেটা দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা। তার লঙ্কাটা তোমরা স্বাদ অনুসারে দিতে পারো, যে যেমন লঙ্কা খাই তেমনই দিতে পারো। আর তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটু মরিচের গুঁড়ো। এবারে আমি আলুটাকে খুব ভালোভাবে মশলার মধ্যে নেড়েচেড়ে মেখে নেব। আর দেখো, এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এটা ততক্ষণে ঠান্ডা হতে থাকবে, ততক্ষণে আমরা ব্রেডটাকেও ঠিকঠাকভাবে কেটে নেব। তো দেখো, আমি ব্রেডটা এইভাবে কেটে নিয়েছি, আর আমি দুটো দুটো করে ব্রেড নিয়ে কেটে নিয়েছি। আর এটা দেখতে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো হয়েছে। তো এইভাবে কেটে নেওয়ার পরে যে আলুটা আমরা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা এবার আস্তে আস্তে করে এর ভিতরে পুরে দেব। তো দেখো, আস্তে আস্তে করে পুরটা আমরা এবার দিয়ে নেব ভিতরে। আর এটা খুব পাতলা মতো দিলেও হবে না, আবার বেশি মোটা করেও দিলে হবে না, মাঝামাঝি মতো দিতে হবে। তো তারপরে দেখো, আমরা এভাবে ব্রেডটা দিয়ে আবার চেপে দিলাম উপর থেকে। তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলোই করে নেব। আর দেখো, এটা হয়ে গেছে আমার সব কটাই দেওয়া। তো তারপরে দেখো, আমি একটা প্লেট নিয়েছি, যার মধ্যে আমি অল্প পরিমাণ বেসন নিয়েছি, আর তার সাথে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর অল্প পরিমাণ লবণ দিয়ে এটা জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর বেসনটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো একেবারেই বেশি জল দিলে হবে না। তো দেখো, এটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর খুব বেশি ঘন করলেও হবে না এটা। তো মিডিয়াম মতো করে আমি মেখে নিয়েছি। আর তারপরে দেখো, আমি ব্রেডগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নেব। আর দেখো, আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়েছিলাম, যেটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি একটা একটা করে ব্রেডগুলো ছেড়ে দেব। আর এটা কিন্তু আস্তের জালেই ভাজতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেজন্য আমরা এটা খুব আস্তে আস্তে ভেজে নেব। তো দেখো, আর একটাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে। তো আমি এইভাবে আস্তে আস্তে সবগুলোই ভেজে নেব। আর এটা মোটামুটি লাল হয়ে আসলে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো দেখো, এইভাবে আমি সব কটাকেই ভেজে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো, আস্তে আস্তে আমি উল্টে নিয়ে এরপরে আমি এগুলোকে তুলে নেব। আর বিকালের নাস্তায় এরকম স্যান্ডউইচ থাকলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। চায়ের সাথে তো কোনো কথাই হবে না এরকম স্যান্ডউইচ থাকলে। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো তারপরে দেখো, আমি একটা প্লেটে করে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কিছু পরিমাণ শসা কুচে নেব, যেটা স্যান্ডউইচ দিয়ে খেতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখো, এখান থেকে মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব শসার কুচি। দিয়ে এটা খুব সুন্দরভাবে সাজিয়ে আমি পরিবেশন করব, যেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ হবে। আর তার উপরে দিয়ে দেবো একটু টমেটো সস। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।